আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, দূরে এবং কাছে সবাইকে আমার সালাম। আজকে আপনাদের সামনে একটি সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে সৌদি আরবে খুব শীঘ্রই অর্থাৎ জুলাইয়ের মধ্যেই পাসপোর্ট চালু হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের জন্য পাসপোর্ট কত গুরুত্বপূর্ণ। দেশের বাইরে যেতেই আমাদের পাসপোর্টের প্রয়োজন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের দেশে প্রথমে হাতের লেখা পাসপোর্ট ছিল, তারপরে এমআরপি চলে আসছে, এখন আবার ই পাসপোর্ট চলে আসছে। তো ই পাসপোর্ট প্রায় দেশে তো অলরেডি চলতেছে। এমআরপি পাসপোর্ট ইস্যু অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত যারা প্রবাসী আছেন তাদের জন্য ই পাসপোর্টের কোনো ব্যবস্থা হয়নি। তো এখন কিছু কিছু দেশে চালু হয়েছে। মিডল ইস্টের অনেক দেশ যেমন বাহরাইন, দুবাই এবং মালয়েশিয়াতে রিসেন্টলি চালু হয়েছে এই পাসপোর্ট কার্যক্রম। তো আমাদের সৌদি আরবে এই পাসপোর্ট দীর্ঘদিন যাবৎ চালু হবে এরকম নিউজ শুনে আসছিলাম, কিন্তু চালু হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছিলাম না আমরা। তো আমরা জানি যে বর্তমানে যেহেতু দেশ থেকে শুধুমাত্র ই পাসপোর্ট দেওয়া হচ্ছে, সেহেতু অনেক প্রবাসী সৌদি আরবে আসার পরে তাদের কফিল এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান তাদের পাসপোর্ট ব্লক করে রেখে দেয় তাদের কাছে। কিন্তু অনেক সময় দেখা যায় তারা বেতন পান না, স্যালারি পান না, তখন পাসপোর্ট এখান থেকে অফিসে রেখেই চলে যেতে হয় অনেককে। তো সেজন্য পরবর্তীতে আর পাসপোর্ট রিনিউ করতে গেলে বা নতুন কোনো প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করতে গেলে পাসপোর্টের প্রয়োজন হয়, কিন্তু তখন আর আমরা পাসপোর্ট পাই না বা রিনিউ করতে পারি না। আমরা দূতাবাসে যোগাযোগ করেও আমাদের কোনো লাভ হয় না। তো সেজন্য অনেক অসুবিধা দেখা দিয়েছে আমাদের যারা প্রবাসী কর্মী আছে তাদের। তো বর্তমান আনিসুর রহমান, আমাদের মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন যে সৌদিতে কখন ই পাসপোর্ট চালু হবে। প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যে জুলাইয়ের মধ্যে পাসপোর্ট চালু হবে। তো আমরা আশা রাখি এই মাসের মধ্যেই ইনশাল্লাহ ই পাসপোর্ট চালু হয়েছে এরকম আমরা দেখতে পাবো। আর এই আশা। তবে অনেকে আবার পাসপোর্ট রিনিউ করতে চাচ্ছেন সৌদি আরবে, অনেকে বয়স সংশোধন করতে চাচ্ছেন, তখন আবার তাদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়া হচ্ছে। তো এরকম এমআরপি পাসপোর্ট এখন প্রায় বিশ্বে অচল হয়ে গেছে। এখন অনেক এয়ারপোর্ট বা অনেক দেশ আছে এমআরপি পাসপোর্ট দেখলে ভিসা দিতে চায় না। তো আমরা ইনশাল্লাহ খুশি এরকম সংবাদ পেয়ে। আর নতুন কোনো সংবাদ পেলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তার পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ কোনো আপডেট এলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাই।